কোরবানি পশুর হাটের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন সহকর্মী তোফাজ্জল হোসেন, চট্টগ্রামে শফিকুল আলম এবং রাজশাহীতে আছেন মওদুদ রানা। আমরা সরাসরি প্রথমে যাব তোফাজ্জলের কাছে। গাবতলীর যে পশুর হাটটি রয়েছে সেই পশুর হাটের মধ্যে সকাল থেকে বৃষ্টির কারণে যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থা ক্রেতা সমাগম কিছুটা কম দেখতে পেয়েছি আমরা। সেই ক্রেতা সমাগম কমের কারণে কিন্তু ব্যাপারীরাও কিন্তু একটু শঙ্কা করছেন যে আজকে দিনের যে বেচা বিক্রির যে লক্ষ্যমাত্রা ছিল তাদের সেটি পূরণ হওয়া নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু তাদের মধ্যে আশাবাদও রয়েছে যে সন্ধ্যার সময় হয়তো বেচা বিক্রি একটু বাড়বে, কারণ সন্ধ্যার দিকে যদি বৃষ্টি একটু কমে, আবহাওয়াটা একটু ঠিক হয়, তাহলে ক্রেতা সমাগম বাড়বে। কারণ কোরবানির ঈদ ঘনিয়ে আসছে, যতই ঘনিয়ে আসছে ততই তাদের মধ্যে পশু বিক্রির তাড়া বাড়ছে, কারণ তারা যারা বিপুল পরিমাণ পশু নিয়ে আসছেন এবং তাদের বিনিয়োগ রয়েছে অনেক বেশি। সে কারণে তারা যদি লক্ষ্যমাত্রা অনুযায়ী পশু বিক্রি করতে না পারে এবং সেটি যদি তাদের দাম যদি ঠিক মতো না পায় তাহলে তাদের বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে, এই সংখ্যাটি রয়েছে তাদের মধ্যে। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার মাত্র 50 টাকায়। অন্যদিকে ক্রেতাদের মধ্যে যে ভালো গরুটি, পছন্দের গরুটি কিনে নেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাও আমরা দেখতে পেয়েছি। সেই প্রবণতার দিক থেকে কিন্তু অনেক দামাদামি করেই তারা পছন্দের গরুটি নেওয়ার চেষ্টা করছেন। এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে 1.5 লাখ থেকে 2 লাখের মধ্যে যেই গরুগুলো রয়েছে ছোট আকারের গরু, সেই গরুগুলোর চাহিদা বেশি। কিন্তু বাজারে যে গরুগুলো রয়েছে সেখানে মাঝারি সাইজের গরু রয়েছে যেগুলোর দাম একটু বেশি, যে 5 থেকে 6 লাখ টাকা দাম চাচ্ছে বিক্রেতারা। সেই কারণে একটি বাহাস তৈরি হচ্ছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে। এই ছিল আমার কাছে রাজধানীর গাবতলীর পশুরহাট থেকে যে খবর সেটি ছিল। এবং আমরা এখানে দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে মেয়র সেই প্রশাসক কিন্তু এখানে এসেছেন। আমাদের একজন সহকর্মী আছেন চট্টগ্রামে, শফিকুল আলম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি শফিকুল আলমের কাছে চট্টগ্রামে। চট্টগ্রামে কিন্তু জমে উঠতে শুরু করেছে পশুর হাটগুলো। আমরা এই মুহূর্তে যে নুনগা হাউজিং সোসাইটিতে আসছি, এখানে কিন্তু বেচা কেনা হচ্ছে। একটি গরু কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে, এটি বেচা কেনা হয়েছে এবং কিনে এই গরুটি নিয়ে যাচ্ছে। প্রতি 1,67,000 টাকা দিয়ে এই গরুটি কিনেছে। প্রতি মুহূর্তে আরেকটি গরু আমরা দেখানোর চেষ্টা করি। আরেকটি গরু কিন্তু আসছে, প্রতি 1 মিনিট 2 মিনিট পর কিন্তু একটি গরু নিয়ে আসছে। যেগুলো বেচা কেনা হচ্ছে সেই গরুগুলো কিনে নিয়ে আসা হচ্ছে। আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি যারা ক্রেতারা কিনে নিয়ে আসছে। অর্থাৎ চট্টগ্রামে যে পুরোদমে গরু বেচা কেনা হয়েছে সেটি এখন আমরা দেখানোর চেষ্টা করছি। আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি এবং প্রতি 2-3 মিনিট পর কিন্তু গরুর বেচা কেনা হচ্ছে। হাক ডাক শুরু হয়েছে। চট্টগ্রামে যে স্থায়ী যে 3টি গরুর পশুর হাট রয়েছে সেগুলো ছাড়াও কিন্তু আরও 10 থেকে 12টি অস্থায়ী পশু হাট রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করি একটু হাজার গরু কিন্তু বিভিন্ন এই যে নুনগা হাউজিং সোসাইটিতে রাখা হয়েছে। চট্টগ্রামে যে সাগরিকে যে যে স্থায়ী গরুর বাজার রয়েছে সেখানে রাখা হয়েছে এবং বিবির হাটে রাখানো হয়েছে। এবং সব কিছু মিলিয়ে এখানে ক্রেতা বিক্রেতার নিরাপত্তার জন্য সব ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে এবং মেডিকেল টিম পাশাপাশি পুলিশ সদস্যদের এখানে মজুদ রাখা হয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে। তো চট্টগ্রামে একেবারে যেহেতু আর 2 দিন সময় আছে, অর্থাৎ মঙ্গলবার বুধবার, সেক্ষেত্রে আগামীকাল থেকে একেবারে পুরোদমে বেচা কেনা শুরু হবে চট্টগ্রামে যেহেতু বড় গরুগুলো এবং শেষ মুহূর্তে এসে বেচা কেনা হয়, সেক্ষেত্রে আগামীকাল এবং আগামী 2 দিন কিন্তু পুরোদমে বেচা কেনা হচ্ছে চট্টগ্রামে। তো এই যে চট্টগ্রামে আজকে সকাল থেকে কিন্তু প্রতি 2-1 মিনিট পর একটি গরু বেচা কেনা হচ্ছে এই হাটে। তো এই ছিল আমাকে চট্টগ্রামের বেচা কেনা সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি রাজশাহীতে মওদুদ রানার কাছে। এরই মধ্যে হাট অনেকটাই ভরে গেছে এবং এখনও গরু আসছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন যে 3টা পর্যন্ত এভাবে গরু আসতে থাকবে এবং 3টার পর থেকেই মূলত কেনা বেচা হবে। এখন যারা বাজারের মধ্যে রয়েছেন, যারা গরু বিক্রি করবেন সেই বিক্রেতা এবং যারা কিনবেন সেই ক্রেতা, তারা অনেকটা ঘুরছেন হাটে এবং যারা পছন্দসই গরু দেখছেন সেই গরুর কাছে যাচ্ছেন, দরদাম করছেন এবং যখন দাম কষাকষিতে তারা চূড়ান্ত করতে পারছেন তখনই আসলে কেনা বেচা হচ্ছে। তবে
এখানকার যারা বাজার সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন যে মূলত 3টার পর থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এখানে পুরো দমে কেনাকাটা হবে। এই বাজারে এখন পর্যন্ত যেসব গরু এসেছে সেখানে মাঝারি এবং ছোট গরু আসলে আমদানি বেশি হয়েছে, অন্যদিকে বড় গরু রয়েছে তবে সেটি সংখ্যায় কম। এখানে মাঝারি এবং যে ছোট গরুগুলো রয়েছে সেগুলোই বেচা বিক্রি সবচেয়ে বেশি হচ্ছে। ছোট গরু যেগুলো 2 মণ থেকে 4 মণ সেগুলো 80,000 টাকা থেকে 1,40,000 টাকা, এবং যেটি 4 মণ থেকে 6 মণ ওজনের গরু সেটি 1.5 লাখ টাকা থেকে শুরু করে প্রায় 2 লাখ টাকা, এবং 6 মণের উপরে যে গরুগুলো রয়েছে সেগুলো 2.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা দরে বিক্রি হচ্ছে। এবং এখানে ঢাকা থেকে চট্টগ্রাম এবং অন্যান্য দূর দূরান্ত থেকে পাইকার ব্যাপারীরা এসেছেন এবং তারা যেটি বলছেন যে তারা তাদের যে দাম সেটি মোটামুটি পাচ্ছেন। এখানে ক্রেতারা বলছেন যে অন্তত 1,000-5 টাকা অন্যান্য হাটের তুলনায় এখানে দাম বেশি। এবং জানিয়ে রাখি যে রাজশাহীর এই তাহেরপুর হাট ছাড়াও আজকে এখানে ভবানীগঞ্জ, কাটাখালী, নওহাটা এবং মন্ডুমালা আরও 4টি হাট উঠছে এবং সবগুলো হাটেরই একই চিত্র। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। পশুর হাটের খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। যুক্ত হয়েছিলাম রাজশাহী, চট্টগ্রাম এবং তারও আগে রাজধানীর গাবতলী থেকে।